আছে এই কোন দল জাতীয় পার্টি আরো জোরে জাতীয় পার্টি গৃহপালিত জাতীয় পার্টি গৃহপালিত জাতীয় পার্টি গরু সমাজের জাতীয় পার্টি আরো জোরে জাতীয় পার্টি এই বাংলা ঠাই নাই আওয়ামী লীগের চালো রে চালো আগুন চালো চালো রে চালো আগুন চালো চালো রে চালো আগুন চালো সন্ত্রাসীদের বিরুদ্ধে আগুন জ্বালাও একসাথে সন্ত্রাসীদের বিরুদ্ধে সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও জিও সরকার চালো চালো রে চালো আগুন চালো স্বৈরাচারের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন স্বৈরাচারের বিরুদ্ধে ডাইরেক্ট তালে তালে আর দুই গালে আমরা নির্ধারিত তারিখেই যথাসময়ে আমরা আজকে ইফতার মাহফিল আমাদের পার্টির চেয়ারম্যান প্রধান অতিথি ছিলেন। সব কিছু ঠিক থাকার পরেও হঠাৎ করে ইফতারের 1 ঘন্টা আগে কতিপয় বৈষম্য বিরোধী ছাত্র পরিচয়ে তারা একটা বিশৃঙ্খলা করে আজকে ইফতার পার্টি পণ্ড করার একটা প্রচেষ্টা চালায়। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে, ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আমরা এটা তীব্র নিন্দা জানাই। তার কারণ আমরা বরাবরই দেখেছি সভা সমাবেশ রাজপথ রাজনীতি, ওটা রাজপথে হবে, সভা সমাবেশ হবে, কিন্তু আমাদের ধর্মীয় যে অনুষ্ঠানগুলি, বিশেষ করে ইফতার রমাদান উপলক্ষে আমরা বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সভা সমিতি, বিভিন্ন আকারে বিভিন্ন প্রতিষ্ঠান এই ইফতার পার্টিগুলো করে থাকে। আমি মনে করি না যে ইফতার পার্টি কোনো রাজনৈতিক পর্যায়ে পড়ে। বলতে চাইলো যে আওয়ামী লীগের দোসররা ইফতার পার্টি করতে পারবে না, তো সেটা তো ঠিক না। জাতীয় পার্টি কখনো আওয়ামী লীগের দোসর ছিল না। আমরা এই বৈষম্য বিরোধীর ছাত্রদের পক্ষে, দাবি দেওয়ার পক্ষে ছিলাম। এটা আপনারা যারা মিডিয়া আপনারা জানেন, আমাদের পার্টির চেয়ারম্যান সেই সংসদ থেকে শুরু করে প্রত্যেক দিন এমন কোনো দিন নেই যে তার এই দাবি দেওয়ার পক্ষে আমাদের পার্টির চেয়ারম্যান মহাসচিবের না, সেটা তো ইফতার পার্টি তো আমরা তো বক্তব্য দেওয়ার কোনো সুযোগই হলো না। উনি আসেন নাই, এই পরিস্থিতি সে কিভাবে আসেন? সে মাঝপথ থেকে সে ব্যাক করেছে। মাঝপথ থেকে যখন দেখলো যে এখানে একটা হট্টগোল, এই হট্টগোলকে পরিহার করার জন্য সে ব্যাক করেছে। ইতিমধ্যেই আমাদের নেতাকর্মীরা যাদের দাওয়াতে আসছিল, এরাও তো অনেক লোকজন নেতাকর্মীরা ছিল। তা আমরা আসলে এই আজকের যে হট্টগোলটা, পার্টির চেয়ারম্যান বলল হট্টগোল করার প্রয়োজন নাই, যেহেতু সংযমের মাস, তোমরা সংযমে থাকো, আমি ব্যাক করলাম। এগুলা পরবর্তীতে কর্মসূচি হবে। যেহেতু আমরা ইফতার পার্টি নিয়ে এগুলো আমরা কোনো রাজনীতি করতে চাই না। আমি যুগ্ম মহাসচিব, আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টি। আমি শামসুল হক। হ্যাঁ, ইতিমধ্যে চলমান ছিল, রেডিসনে ইফতার পার্টি হয়েছে, আপনারা জানেন। আমাদের বিভিন্ন দেশের কূটনৈতিকদের নিয়ে ইফতার পার্টি হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে ইফতার পার্টি হয়েছে, যতটা অনেকেই করেছে মনে হয় না। এই ধরনের পরিস্থিতি আমরা কখনো করিনি।
সামনে রাজনীতি প্রেক্ষাপট যেমন জাতীয় পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল, আমরা সেই অনুযায়ী দেশের যে প্রচলিত রাজনীতি এটার মধ্যে আমরা করব, আমরা নির্বাচন করব। নির্বাচন বিষয় হলো দুইটা, হয় নির্বাচন আন্দোলন, এরা আন্দোলনটাও রাজনীতির বাইরে নয়।